করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 15 পারার প্রথম পৃষ্ঠা প্রথম আয়াতের মধ্যে বললেন যে আমি আমার বন্ধু মেরাজের রাতে এমন নিদর্শন সমূহ দেখিয়েছি, এমন বরকতে ঘেরা, যা নূর চমকাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শনগুলো নূরে চমকাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হলেন, বুরাকে উঠে উপরের দিকে যাবেন। সমস্ত নবীরা আহলান সাহলান মারহাবা সুস্বাগতম দিয়ে বিদায় দিলেন। কিন্তু প্রথম আসমানের দরজায় গিয়ে অনেক কাহিনী। জিবরাইল বললেন দরজা খুলো। আসমানের দরজা আছে না নাই? হাদিসে প্রমাণ, ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুস সামা। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে চাঁদ উঠলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে চাঁদ উঠলে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আসমানের দরজা আছে। বিজ্ঞানীরা বলে আসমানে কোনো দরজা নাই। এতদিনে স্বীকার করেছে হ্যাঁ একটা রাস্তা মনে হয় আছে, কোনো একটা ব্যবস্থা আছে, নচেত এত কিছু ঘটা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা বলেছেন কোরআনে, সেই 1600 বছর আগে নবীর জীবন দশায় যা বলেছেন সমস্ত বৈজ্ঞানিকেরা অস্বীকার করেছে। বর্তমানে এসে কিছু বৈজ্ঞানিকেরা ইসলাম কবুল করছে, আর কিছু ইসলাম কবুল না করলেও স্বীকার করছে কোরআনে আল্লাহ যা বলেছেন আসলে সবই ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের দরজার মধ্যে জিবরাইল ডেকে বললেন, ও ফেরেশতারা দরজা খোলো। ফেরেশতারা বললেন, আপনি কে? বলে আমি জিবরাইল। আপনার সাথে কে? বলে আমার সাথে রাহমাতাল লিল আলামিন। আসমানের দরজা খুলে দেওয়া হলো। সমস্ত নবীরা খুশি, সমস্ত ফেরেশতারা খুশি। ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আসমান জগতে আমাদের ডিউটি, কোনদিন জমিনে যাইতে হয় নাই বা যাওয়ার আদেশও হয় না, সুযোগও হয়তো হবে না, কিন্তু রহমাতুল লিল আলামিনকে আমাদের জন্য তো রহমত করেছেন। কাজে নবী তো জন্মগ্রহণ করেছে দুনিয়ার জমিনে, নবীকে তো দেখতে পারলাম না। ইয়া আল্লাহ আপনার নবীকে একবার আসমান জগতে নিয়ে আসেন না ভ্রমণে, আমরা একটু স্বচক্ষে নবীকে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা খুশি। মাবুদ তোমার বন্ধু রহমাতুল লিল আলামিনের চেহারা এত সুন্দর, ঠিকই তোমার বন্ধুকে রহমাতুল লিল আলামিন করেছো যথার্থই। আল্লাহ জীবন ধন্য, আসমান জগতে ডিউটি করো, তোমার বন্ধুর সুরতখানা দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় রাসূল তাকায় দেখেন একটা সিংহাসনের মধ্যে একজন মুরব্বি বসা রয়েছেন। ওই মুরব্বির কাছে গেলেন, জিবরাইল পরিচয় করায় দিলেন, ইনি হচ্ছেন আপনার আদি পিতা, প্রথম নবী। নাম কি আপনারা সবাই বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি হচ্ছেন আদম পয়গম্বর, আপনার প্রথম পিতা, আপনার প্রথম নবী। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানান, সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম গ্রহণ করে সিংহাসন থেকে দাঁড়াইয়া নবীকে সম্মান জানায়। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে রাসূল দেখলেন আদম পয়গম্বর ডান দিকে যখন তাকায় মুস্কি মুস্কি হাসে, বাম দিকে যখন তাকায় বিনায়া বিনায়া কান্দে। কারণ আদম নবীকে আল্লাহ ওই সিংহাসনে বসাই একটা পাওয়ার দিয়েছেন। ডান দিকে তাকাইলে শুরু থেকে আজ পর্যন্ত যত আদম সন্তান জান্নাতি হয়েছে কবর জগতে, সকলের সূরত তিনি দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাম দিকে তাকাইলে যত সন্তান জাহান্নামী হয়েছে তাদেরকে দেখতে পায়। এইজন্য বিনায় বিনায় কান্দে। সেখানে সাক্ষাৎ হলো, কথা হলো। দ্বিতীয় আকাশে চলে গেলেন, ইয়াহইয়া এবং ঈসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। তৃতীয় আকাশে গেলেন, সেখানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। ইউসুফ পয়গম্বর নাম শুনছেন না? ইউসুফ আলাইহিস সালাম হুজুরকে দেখা রাশ খাইলেন। ওগো মুহাম্মদ
আল্লাহ বলে আমাকে সুন্দর করে বানাইছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ইউসুফ সহ তাম পৃথিবীর সৌন্দর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে ফেলা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আপনাকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে। সেখানে কথা হলো, এরপর আকাশে চতুর্থ আকাশে গিয়ে ইদ্রিস পয়গম্বরের সাথে গিয়ে বললেন, ও ইদ্রিস, আপনাকে তো আল্লাহ উঠিয়ে নিয়েছে। আমার নবী বলতেছে আপনি তো জান্নাতের নিয়ামত ভোগ করতেছেন, জান্নাত দেখেছেন, জান্নাতে ঢুকেছেন। ইদ্রিস পয়গম্বর বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের দরজা আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু যেই জান্নাতের দরজার কাছে আমি যাই একটাই আওয়াজ আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসা পর্যন্ত আনা মাই ইউহাররিকু হালাকাল জান্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের তালার ভিতরে নক না করা পর্যন্ত জান্নাতের তালা খোলা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যদি হইতে পারতাম ভালো হইতো। আপনার উম্মতকে সর্বপ্রথম জান্নাত আল্লাহ ঢোকাবে। জান্নাত থেকে আওয়াজ আসতেছে আপনার উম্মত আগে জান্নাতে ঢুকবে। কাজে আমি নবী না হয়ে যদি আপনার উম্মত হতাম, আমার মনে হয় নসিবটা ভালো হতো। আলহামদুলিল্লাহ বলেন। আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছে, খুশি না বেজার? খুশি। এরপরে নবীজি পঞ্চম আকাশে গেলেন। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো। সপ্তম আকাশে রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তম আকাশে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, আপনারা শুনেছেন? বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে বাইতুল্লাহর সোজা উপরে, সাত আসমানের উপরে। বাইতুল্লাহ হচ্ছে মানুষের কিবলা, জিনদের কিবলা। বাইতুল্লাহ কাবা ঘর মক্কায় অবস্থিত, ঠিক কি না? এই কাবা ঘর হচ্ছে পৃথিবীর কিবলা, আর ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর, যেটা সোজা মক্কার কাবা ঘর থেকে সোজা উপরে সাত আসমান ভেদ করে, সাত আসমানের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মামুরে বসে আছে। আমাদের মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতাকে সরাসরি কোরআনের আয়াত এটা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান যাদের নাম, তাদের পিতা হচ্ছে, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি দেখেন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে ছোট ছোট কিছু মাসুম বাচ্চারা ইব্রাহিম পয়গম্বরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইভাবে তাসবিহ পড়ছেন। আমার নবী ডেকে বলে, জিবরাইল, এই বাচ্চাগুলো ইব্রাহিম বাবার সাথে কেন জিকির করে, তাসবিহ পড়ে? জিবরাইল ডেকে বলে, হুজুর, আপনার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতের সন্তান নিষ্পাপ অবস্থায়, মাসুম অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে মঞ্জুর করেছে যারা সবর করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশটা পৃথিবীর সবচেয়ে ভারী লাশ। কথা বুঝতে পারছেন? বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় ভারী, বড় ওজন, বড় কষ্টে। তো নিয়েছে কে? আল্লাহ। দিয়েছে কে? তো আল্লাহ তুমি দিয়েছো, তুমি নিচ্ছ, কষ্ট তো অবশ্যই, কিন্তু মালিকের কাছে খুশি হও আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দিয়েছো, তুমি নিয়েছো। সবর যে ব্যক্তি করতে পারবে, তার সন্তানগুলো ইব্রাহিম পয়গম্বরের সাথে সেই রূহগুলো আল্লাহর জিকিরে মশগুল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শিক্ষা রয়েছে কিন্তু। এইজন্য সন্তান মারা গেলে হাই হুতাশ, আল্লাহকে দোষারোপ করা, এই সমস্ত শব্দ যেন জবান দিয়ে বের না হয়। আল্লাহর কাছে সন্তুষ্ট থাকা, খুশি থাকা। নবীজি দেখার পরে লক্ষ্য করে দেখে বিশাল আকারের একটা মোরগ দেখা যায়। মোরগ আল্লাহর জিকিরে মশগুল, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
মুরুগে আল্লাহ জিকির করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মূলত সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনে বলেছেন আল্লাহ আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কার তাসবিহ করে? তাসবিহ, আল্লাহ তাসবিহ করে। হুজুর ডেকে বললেন জিবরাইল এত বড় বড় আমি তো আর কোনোদিন দেখিনি, এই জিকির করতেছি কেন? জিবরাইল ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ এইটা তো কোনো মুরুগ না, এটা হলো আল্লাহর ফেরেশতা, মুরুগ আকারে বসায় রেখেছে। সে প্রত্যেকদিন সুবহে সাদিকের সময় এই জিকিরটা করে। এই জিকিরের আওয়াজ শুনে পৃথিবীর মুরুগগুলো একসাথে বলে ওঠে সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা শুনি কুকুরকু সুবহানাল্লাহ বলেন না? আসলে মুরুগগুলো আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির করে। উঠো মুসলমান, ফজরের নামাজ পড়তে হবে, সুবহে সাদিক হয়েছে, তাসবিহ পড়ো, নামাজ পড়ো, আল্লাহর গুণগান গাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। ইনদা সিদরাতুল মুনতাহা সূরা নজমের মধ্যে আসছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কি জানেন? সিদরাতুল মুনতাহা হচ্ছে একটি বড়ই বৃক্ষের নাম। কিসের নাম? একটি বড়ই বৃক্ষের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। আর এটা হচ্ছে একটা বর্ডার, সৃষ্টি জগতের শেষ সীমানা, সেখান থেকে রবের জগৎ শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য এটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়েছে। সিদরাতুল মুনতাহায় গিয়ে নবী বলেন আমি লক্ষ্য করে দেখি সিদরাতুল মুনতাহায় বড়ই বৃক্ষের মধ্যে এত সুন্দর সুন্দর সোনালী প্রজাপতিগুলো আল্লাহর তাসবিহে মশগুল, মন পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমি দেখে এত খুশি হলাম, আল্লাহ এটাই সিদরাতুল মুনতাহা, এত সুন্দর এত সুন্দর। আল্লাহ তুমি না জানি কত সুন্দর, আল্লাহ তোমার কাছে যাচ্ছি। হুজুর মনে মনে বড়ই খুশি। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা এর পাশেই জান্নাত। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। হুজুর বলেন আমি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে জান্নাত দেখলাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে রাসূলুল্লাহকে দেখানোর জন্য। কত বড় সুনসিব আমাদের, স্বচক্ষে নবী জান্নাত দেখে এসেছে। আর কেমনে আপনারা ঈমানটা পূর্ণ করবেন? স্বচক্ষে জান্নাত দেখে এসেছে। জান্নাত দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমার উম্মতকে বলে দিব তোমরা আল্লাহর ইবাদত করবে আমার তরিকায়, কারণ তোমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। জান্নাত এক একজন মুমিনের জন্য আল্লাহ এত বিশাল বড় জান্নাত বানিয়েছে, না দেখলে বিশ্বাস করা যায় না। আল্লাহু আকবার। আমি রাসূল থেকে এসেছি, তোমরা জান্নাতের কাজ করো, আমল করো, প্রস্তুত হও। তোমাদের জন্য জান্নাত অপেক্ষমান, তোমাদের জন্য জান্নাত অপেক্ষমান। আমি রাসূল নিজের চোখে জান্নাত দেখে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো শরীফুল আকলাম। শুনেন নাই মনে হয়? ফাতহুল বারী থেকে এবং খাসায়েসুল কুবরা থেকে বলছি, সহিহ বর্ণনা। শরীফুল আকলাম নামে একটা স্টেজ আছে। শরীফুল আকলাম হচ্ছে এই জগৎ সমূহ পরিচালনার আল্লাহর কুদরতি দপ্তর। সুবহানাল্লাহ। সেই দপ্তরে আল্লাহর হুকুমে ফেরেশতাও লাগে না, কলম অটোমেটিক লেখে। কলম কি করে? লেখে। কোথায় কি প্রয়োজন? আল্লাহর হুকুমে নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কলম বানিয়েছে। কি বানিয়েছে? আল্লাহ কিন্তু প্রথম কলমই বানিয়েছে। কি বানিয়েছিল? সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছে, তারপরে সবার ভাগ্য লিখনি আল্লাহ লিখেছেন।
কিয়ামত পর্যন্ত লিখনি কাজে দায়িত্ব দিয়েছেন, যে দপ্তরে হুজুর বলেন খচখচ লেখার আওয়াজ আমি শুনতেছিলাম। জিবরাইলকে জিজ্ঞেস করলাম এটা কি রে? জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ এটা হলো আল্লাহর কুদরতি দপ্তর, কারো যাওয়ার ক্ষমতা নাই, অটোমেটিক লেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করেন, ভাগ্য পরিবর্তন আল্লাহ ঘটাতে পারে। আপনার হায়াত শেষ, আল্লাহ বাড়িয়ে দিতে পারে। দোয়া করেন, উদউনি আস্তাজিব লাকুম ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দোয়া করেন আল্লাহর কাছে। রাসূল আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করেন, প্রশ্ন করে, আপনি বলেন আমি তার নিকটে আছি। সে যখন দোয়া করে আমি দেখি এবং তার দোয়া আমি কবুল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যা চাওয়ার আল্লাহর কাছে চান, মালিকের কাছে চান। কোনো অসাধ্য নাই, কোনো এমন কাজ নাই অসম্ভব যেটা মালিক সম্ভব করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। ব্লাড ক্যান্সার হয়েছে, প্যারালাইসিস হয়েছে, মরণ ব্যাধি, বহু পৃথিবীতে আল্লাহ প্রমাণ দেখিয়েছে। আমার সাথে পড়তো এক ছাত্র, উত্তরাতে যখন আমি ৮ নম্বর সেক্টরে যখন আমি ছাত্র জীবনে সেই রাজাবাড়ি এলাকায় লেখাপড়া করি, আমার সাথে এক ছাত্র পড়তো, হাফেজ কোরআন খুব করি, মা বাবা ভিক্ষা আবৃত্তি করতো, এত করি, কিন্তু ছেলেটা আমার সাথে একজন পড়তো। 2টা কিডনি নষ্ট হয়ে একেবারে শেষ, 20 থেকে 25 দিন টাইম ডাক্তার বলেছে সে বাঁচবে, তার একেবারে জিরোতে চলে আসে, আর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কি না পারে, সমস্ত ছাত্ররা, শত শত ছাত্ররা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম। সে নিজেও আল্লাহর কাছে কান্নাকাটি করলো, কোরআনে বিভিন্ন আয়াত পড়ে পড়ে আল্লাহর কাছে সাবমিট করলাম, বিভিন্ন তাসবিহ পড়ে দোয়া করলাম, ওর মা দোয়া করলো, বাবা দোয়া করলো, মুরব্বিরা দোয়া করলো। তার নিজের চোখের পানি, নিজের দোয়া আল্লাহ ভাগ্য পরিবর্তন করতে পারে। আজও বেঁচে আছে, ওই ডাক্তার মারা গেছে, সে আজও বেঁচে আছে। মালিক পারে কিনা? মালিক পারে, এই জন্য মালিকের প্রতি বিশ্বাস রাখতে হবে। মালিক সব পারে। আপনার কাছে যা কঠিন, পৃথিবীর ক্ষমতা যেখানে শেষ, মালিকের ক্ষমতা সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আপনার দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, যত আপদ বিপদ বালা মুসিবত রয়েছে, সব কিছু সমাধানের সমস্ত ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, মালিক বলে আমার রহমতের মাত্র 1 শুরু হলো এখান থেকে। পাওয়ার যে কত বেশি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন আর একটু সামনে গিয়ে থমকে দাঁড়ালেন। হুজুর বললেন, জিবরাইল কি ব্যাপার, তুমি দাঁড়ালে কেন? জিবরাইল এবার চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ अगर एक सारे मुए बरतर फरम, अगर एक सारे मुए बरतर फरम, फुरुगे तजल्ली बसूजद फरम। अगर नबीजी আর একটা চুল পরিমাণ যদি আমি জিবরাইল সামনে অগ্রসর হই, রাসূল আল্লাহর নূরের তাজাল্লিতে চলে পুরো ছাই হয়ে যাব। আল্লাহু আকবার। আমি জিবরাইল চলে পুরো ছাই হয়ে যাব। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল বলো কি এখন আমি কেমনে? একা তো, কোনো মানুষ নাই, জন নাই, কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ বন্ধুর সাথে প্রেমের খেলা হচ্ছে, আমি কি জানি? আপনি অপেক্ষা করুন, আপনার বন্ধু আপনার দিকে তাকিয়ে আছে। বন্ধুর বাড়িতে যাবে আর বন্ধুর বাড়িতে নিবে। বন্ধু কিভাবে নিবে, কেমনে নিবে, কেমনে সমাধান করবে, আমি কিছুই জানি না। এখন প্রেমের খেলা শুরু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় তো হাজির, সময় শেষ। আজকে এই পর্যন্তই। আমরা আজকে রাত্রেও কিছু আলোচনা করতে চাই, কোনো বিশেষ উদ্দেশ্য নয়। কোরআনে